দেখো এখানে দেওয়া হচ্ছে একটা চক্র যেখানে এ বি সি তে সম্পাদন করে, যেখানে চক্রটা এ বিন্দু থেকে যাত্রা করে বি বিন্দুতে যায়, বি বিন্দুতে সি বিন্দুতে আসে। এখানে বলা হচ্ছে P1 B1 P1 এই বিন্দুতে, বি বিন্দুতে P2 V2 এটা দেওয়া আছে, সি বিন্দুতে T2 দেওয়া আছে। এখানে বলছে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে এ বি করতে কি তো কাজ করতো, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে বিসি পথে কি তো কাজ করতো। দেখো এ বি পথটা হচ্ছে কি সমস্ত প্রক্রিয়া, বিসি পার্টটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। চলো আমরা ম্যাথটা করে ফেলি। প্রথমে সমস্ত প্রক্রিয়া কৃত কাজ, ডাবল ইকুয়াল টু কত হবে এনআরটি লন V2 ডিভাইডেড V1। এখানে দেওয়া আছে এন এর মান কত 4 মোল, আর এর মান জানো, টি এর মান কত 300 কেলভিন, ইনটু লন V2 এর মান কত, V2 এর মান হচ্ছে 7, V1 এর মান হচ্ছে 5, যেটা হবে কি সেটা অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা কি, বিসি অংশে কৃত কাজ করতো, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় ডাব্লিউ ইকুয়াল টু এন আর গামা মাইনাস 1 ইনটু T1 মাইনাস অফ T2। আসলে টেম্পারেচারটা এখানে 700 হবে না, সাথে এখানে হবে 220 কেলভিন। এটা তাহলে চলো আমরা এন এর মান 4 ইনটু অফ আর, গামা হচ্ছে 1.4 মাইনাস অফ 1 ইনটু T1 টা হচ্ছে 300 মাইনাস অফ 220, ক্যালকুলেট করলে যা হবে সেটা হচ্ছে কি এটা তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। আজকে মূলত এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে তোমার যেটা পড়বো সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তারপরে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র করে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করব। চ্যাপ্টারটা ক্লোজ করার আগে আমরা মিনিমাম 20 থেকে 50টা ম্যাথ সলভ করে তারপর শেষ করব। ঠিক আছে?